আসসালামু আলাইকুম এভরিওয়ান, শামিমা কুকিং স্টুডিওতে স্বাগতম। আমি আজকে কোনো রান্না বান্না দেখাবো না, আজকে আমি দেখাবো একটা সংরক্ষণ পদ্ধতি, কাঁচা আম সংরক্ষণ। কাঁচা আমটা আমরা সারা বছর পাই না, কিন্তু সারা বছর এর প্রয়োজনীয়তা অনুভব করি। আমরা ডাল রান্নায়, মাছের ঝোল করতে, ছোটো মাছ চচ্চড়িতে, অথবা চাটনি করে খেতে, জুস করে খেতে এবং আচার তৈরির জন্য আমাদের এই আমটা খুব দরকার হয়। আর এই প্রয়োজনীয় আমটা কিভাবে আমরা সারা বছর সংরক্ষণ করে খুব হাতের নাগালে পেতে পারি, সেই পদ্ধতিটাই আপনাদেরকে এখন আমি দেখাবো। আমি কয়েকটা পদ্ধতিতে আপনাদের দেখাবো কাঁচা আম সংরক্ষণ। আসুন আপনারা উপভোগ করুন আমি কাঁচা আমগুলো কিভাবে সংরক্ষণ করি। এখানে আমি কাঁচা আম টুকরা করে নিয়েছি। প্রথমে ছিলকাটা ফেলে দিয়ে তারপরে টুকরা করে নিয়েছি। আপনাদের যার যেটা প্রয়োজন সেরকম করে টুকরা করে নেবেন। আমি এখানে কয়েকটা টুকরাই দেখাবো, তারপরে আমি প্রথমটা দেখাচ্ছি এবং বেশ কিছুক্ষণ আমি এটা পানির মধ্যে ডুবিয়ে রেখেছি। পানির মধ্যে ভিজিয়ে রাখলে আমের যে কষটা সেটা বেরিয়ে যায়। দেখছেন আপনারা পানিটা কালো হয়ে গেছে, কষটা বেরিয়ে গেছে। এভাবে কয়েকবার পানি চেঞ্জ করে করে কিছুক্ষণে আপনারা একটু পানির মধ্যে ডুবিয়ে রাখবেন। এরপরে আমগুলোকে উঠিয়ে নিয়ে একটা শুকনো কিচেন টাওয়ালে বিছিয়ে একটু চেপে চেপে পানিটা যতটা পারে শুষ্ক করে নিতে হবে। আপনারা এটা অনেকক্ষণ বাতাসে রেখে দিলেও শুষ্ক হয়ে যাবে, অথবা ফ্যানের বাতাসে রেখেও শুকনা করে নিতে পারেন। যেভাবে হোক আমটাকে একটু শুকনা করে নিতে হবে যাতে আমের গায়ে কোনো পানি না থাকে। এবং শুষ্ক হওয়ার পরে এই আমগুলোকে আমি পলিথিনে ভরে নেব। আপনারা পলিথিনগুলো যখন ব্যবহার করবেন একটু নতুন পলিথিন ব্যবহার করার চেষ্টা করবেন, এগুলো জীবাণুমুক্ত থাকে, ব্যবহৃত পলিথিন না। আর জিপলক ব্যাগে রাখতে পারেন, ওটা আরও ভালো থাকে। অথবা আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা বক্সে ভরেও রাখতে পারেন, আমি সেটাও আপনাদের দেখাবো। আমি এরকম একটা নতুন ফয়েল নিয়েছি, আমি সবার সুবিধার্থে নিয়ে নর্মাল পলিথিনেই দেখাচ্ছি। আমি এভাবে পলিথিনে সব আমগুলোকে ভরে নিলাম। সব আমগুলো আমি পলিথিনে ভরে নিয়ে যতটা সম্ভব চেপে চেপে বাতাসটা বের করে নিয়ে তারপরে ফয়েলটা মুড়িয়ে নিতে হবে। দিয়ে এভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। আমগুলো এক বছরই এরকম খুব ভালো থাকে। এবার আর একটা দেখাচ্ছি। আমি এটা একটু চৌকো করে কেটে নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এটাকেও সেমভাবে আমি পানি চেঞ্জ করে নিয়ে তারপরে ধুয়ে এটা শুকনো করে নিচ্ছি এবং একইভাবে আমি পলিথিনে ভরে নেব। এটা এক এক কাজে ব্যবহার হয়, তাই টুকরাগুলো আগে করে নেওয়াই ভালো। ওটা লম্বা করেছি, এটা চৌকো করে কেটে নিয়েছি। যার যেরকম প্রয়োজন পরে আচার করার জন্য বা বিভিন্ন কাজে ব্যবহারের জন্য সেই রকমই টুকরা করে নেবেন। আমি কয়েকটা পদ্ধতিতে টুকরা করেছি, আপনাদের প্রয়োজন মতো আপনারাও এরকমই টুকরা করে নেবেন। কিন্তু পদ্ধতি একটাই, যে সব আমগুলোকেই প্রথমে ভালো করে ধুয়ে শুকনো করে নিতে হবে মুছে, তারপরে যে কোনো নতুন পলিথিনে ভরে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে কোনো সিদ্ধ করার কোনো ব্যাপার নাই। কাঁচা আমগুলোকে ফয়েল পেপারে ভরেই আপনারা ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। এভাবেই আমগুলো এক বছর খুবই ভালো থাকবে, স্বাদেরও কোনো পরিবর্তন হবে না। অনেক সময়তে আমাদের রোদ থাকে না, সেই সময়তে কাঁচা আম থাকে প্রচুর। এই সময়তে আমরা এরকম করে কেটে টুকরো করে রেখে দিয়ে ডিপ ফ্রিজে, পরে রোদের সময়তে আমরা আচার করে নিয়ে আবার রোদ দিতে পারি। এভাবে আমি পলিথিনগুলোর মুখটা খুব ভালো করে সিল করে দিবেন এবং আপনাদের প্রয়োজন বোধে যতটুকু যার লাগবে সেইটুকুই এক একটা পলিথিনে ভরবেন। আমি আর একটা আম দেখাচ্ছি, এটা ঝুড়ো করে নিয়েছি, কুচো কুচো করে কেটে আমি খুবই মিহি কুচি করে নিয়েছি আমগুলো। আর এটা সাধারণত অনেক কাজেই আমাদের লাগে, যেমন আমরা যদি আমের কখনো আচার করতে চাই তাহলেও ঝুরি আম লাগে। আবার যদি চাটনি বা ভর্তা করে খেতে চাই তাহলে এইভাবে আমগুলোকে বের করে পরে আমরা এটাকে ঝাল লবণ মাখিয়ে খেতে পারি। এই আমগুলোকে আমি সেম পদ্ধতিতেই শুকনো করে নিয়ে এটা একটা আমি বাটিতে রাখবো। আপনারা ফয়েল পেপারেই শুধু রাখবেন তা না, আপনাদের যদি ডিপ ফ্রিজে বেশি জায়গা থাকে তাহলে এগুলোকে বাটিতেও নিচে টিস্যু বিছিয়ে তারপরে আমগুলোকে রেখে এভাবে রেখে দিতে পারেন। তবে আমে জায়গা নেয় বেশি এরকম বাটিতে রাখলে, তাই ফয়েলেই রাখা হয় বেশি। তবে আপনাদের এটা পছন্দ। এরকম একটা প্লাস্টিক বাটি নিয়ে আমি বাটির মধ্যে একটা
টিস্যু বিছিয়ে নিলাম। আপনারা ডাইরেক্টও রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আর টিস্যু বিছিয়ে নিলাম, আর টিস্যুর ওপরে এখন আমগুলোকে রেখে দেব। আমি এই ছোটো চিকন টুকরাগুলোকে আমি একটা বাটির মধ্যেই রেখে দেব। টিস্যু বিছিয়ে রাখলে এক্সট্রা বরফ জমে না, এই জন্য টিস্যু বিছিয়ে রেখেছি। তবে আপনারা ডাইরেক্টও রাখতে পারেন। এবার আমি টিস্যুটাকে মুড়িয়ে মুখটা সিল করে দেব। টিস্যুটাকে চতুর্দিক থেকে মুড়িয়ে নিয়ে তারপরে ঢাকনাটাকে খুব টাইট করে লাগিয়ে দিয়ে এভাবে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন। এবার আপনাদের আমি দেখাচ্ছি, এই আমগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা পাটায় ছেঁচেও নিতে পারেন। পাটায় ছেঁচে কেউ পছন্দ করেন তা পাটায় ছেঁচে নেবেন, অথবা এরকম ব্লেন্ড করে নিতে পারেন। এই আমগুলোকে সাধারণত ভর্তা করে বেশি খাই। আবার এটা দিয়ে আপনারা জুসও করতে পারেন, ব্লেন্ড করে নিয়ে পানি দিয়ে জুস করে নিতে পারেন। এটাও আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এভাবে। এবার আমি আপনাদের একটু ব্যতিক্রমধর্মী সংরক্ষণ পদ্ধতি দেখাবো। এটা ডিপ ফ্রিজে রাখার কোনো দরকার নেই। আমি এই যেখানে খোসা সহ আম টুকরা করে নিয়েছি, আপনারা অবশ্য খোসা ছাড়িয়েও টুকরা করে নিতে পারেন একইভাবে। আর এই আমগুলোকে আমি পানিতে ডুবিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা, এবং দেখেন কষটা ছেড়ে দিয়েছে, কালো হয়ে গেছে পানি। আর পানিটা এরকম বদলে বদলে বেশ কিছুক্ষণ করে একটু ভিজিয়ে রাখবেন যাতে কষটা বেরিয়ে যায়। এই আমগুলোকে আমি চোচা সহই কেটেছি লম্বা লম্বা করে, তবে আপনারা চৌকো করতে পারেন, লম্বাও করতে পারেন। আবার এই আমটা আপনারা খোসা ছাড়িয়েও এভাবে লম্বা করে টুকরা করে একইভাবে রাখতে পারেন। পানিটা ঝরিয়ে নিয়ে একটু শুকনা করে নিব। এরপরে আমি এরকম কাঁচের জারে ভরে নিব। আপনারা এখানে প্লাস্টিক জারে ব্যবহার করবেন না, এখানে কাঁচের জারই ব্যবহার করবেন, কারণ প্লাস্টিকের জারে সব জিনিস নষ্ট হয়ে যায়। এই জন্য কাঁচের জারে ভরতে হবে। যতটা একটা জারে ধরে সেরকম করে ভরে নেবেন। আর আপনাদের প্রয়োজন বেশি হলে আপনার বড় জারেও ভরে নিতে পারেন। এবার এই জারগুলোকে আমি পানি ভরবো। প্রথমেই বলি যে এই পানিটাকে আমি কিন্তু বয়েল করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে পর্যাপ্ত লবণ দিবেন। আপনারা যে পরিমাণ আম নেবেন সেই পরিমাণে আপনারা লবণটা ব্যবহার করবেন, এবং একটু বেশি লবণ হলেও কোনো অসুবিধা নাই, বেশি লবণ হলে আরও ভালো থাকে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিলাম, এবং এটা যে ফুটানো পানি ঠান্ডা করে নিয়েছি পানিটা দিয়ে দিলাম। আপনি দুটো জার ভরতে বা যে কয়টা জার ভরতে যেরকম পরিমাণ পানি লাগে সেরকম পানি দিবেন, এবং লবণটাকে খুব ভালো করে একটু গুলিয়ে নিতে হবে। এবার আমি জারগুলোতে এই লবণ পানিটা ঢেলে দেব। আর এখানে লবণ পানির সাথে আপনারা যদি কেউ ভিনেগার পছন্দ করেন দিতে পারেন, তাহলে আমগুলো আরও ভালো থাকে। কিন্তু আমি এই আমগুলো কাঁচা খাবো, তখন আমার ভিনেগার গন্ধটা ভালো লাগবে না দেখে আমি এখানে ব্যবহার করিনি। আর এই পানিটা জারের মধ্যে এই পরিমাণ ভরতে হবে যাতে আমগুলো পুরোপুরি ডুবে থাকে, এবং ডুবে থাকার ওপরেও যেন পানিটা থাকে, যেন ওপরের দিকে আমটা না থাকে, পানিটাতে পুরোপুরি ডুবে থাকে। এবং আমি এভাবে জারগুলো বাইরে নর্মালে আপনি রেখে দিতে পারেন, অনেক দিন ভালো থাকবে। আর যদি তার চেয়েও দীর্ঘ সময় 1 বছর ভালো রাখতে চান, তাহলে নর্মাল ফ্রিজেও এভাবে জারগুলোকে রেখে দিতে পারেন। এগুলো ভালো থাকবে এবং আপনারা প্রয়োজন বোধে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন, কাঁচাও খেতে পারবেন। এভাবে আপনারা আমগুলোকে সংরক্ষণ করবেন এবং সারা বছর আমের স্বাদ নেবেন। আশা করছি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, উপকারে আসবে। উপকারে আসলে আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।